হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার আইএসও সফটওয়্যার দিয়ে পেনড্রাইভকে বুটেবল করতে হয়। তো অনেকেই হয়তো জানেন না যে পাওয়ার আইএসও সফটওয়্যার কেন প্রয়োজন এবং পেনড্রাইভকে বুটেবল করতেই বা হবে কেন। তো মূল কথা হচ্ছে, আমরা যখন অপারেটিং সিস্টেম দিই, পেনড্রাইভ দিয়ে দিই অনেক সময়, এবং অনেক সময় সিডি ড্রাইভ বা ডিভিডি ডিস্ক এগুলা দিয়ে দিই। তো পেন ড্রাইভ দিয়ে যদি দিই তাহলে খুব সুবিধা হয়, যেমন খুব শর্ট টাইমে অপারেটিং সিস্টেম দেওয়া হয়ে যায়। অনেক সময় ডিভিডি রুম খারাপ থাকতে পারে, তো আমাদের অনেকগুলা ইউএসবি পোর্ট আছে, তো একটা পেন ড্রাইভ দিয়ে দিলেই হয়। তো খুব ইজিতে আমরা দিতে পারি। তো আমরা পেন ড্রাইভ গত পর্বে দেখেছি কিভাবে পাওয়ার আইএসও সফটওয়্যারটি ইনস্টল এবং ক্র্যাক করতে হয়। আজ আমি পাওয়ার আইএসও সফটওয়্যার দিয়ে কীভাবে পেনড্রাইভকে বুটেবল বানাতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আমাদের সিডি রুমে অথবা অন্য কোনো যে কোনো কম্পিউটার থেকে বা যে কোনোভাবে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ এক্সপি 8.1 যে কোনো একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফাইলগুলো আমাদের এখানে রাখতে হবে কপি করে, বা সরাসরি ডিস্কে থাকলেও হবে। একবার পেন ড্রাইভে বুটেবল করে নিলে এটা লং টাইম চলতে থাকবে। তো এর জন্য আমরা এখানে ফাইলটা কপি করে রেখেছি। তো আমরা ডবল ক্লিক করে ফাইলের মধ্যেও প্রবেশ করতে পারি। কন্ট্রোল এ অথবা ড্র্যাগ করে সবগুলা ফাইল সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে পাওয়ার আইএসও যে অপশনটা আছে এখানে, এটাতে এসে অ্যাড টু ইমেজ ফাইলে ক্লিক করব। একটু ইমেজ ফাইল বানাতে হবে আমাদের সর্বপ্রথম। তো আমরা এই ফাইলগুলো আমরা .iso ফাইল বানাবো, এবং এখানে সোর্স কোথায় হবে সেটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। এই ফাইলটা আইএসও ফাইল হয়ে কোথায় এটা সেভ হবে সেটা দেখিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে দেখিয়ে দিব, তারপরে ওকে বাটনে ক্লিক করব। আমার আইএসও ফাইল বানানো আছে, এই জন্য আমি বানাচ্ছি না। আমি ওকে বাটনে আপাতত ক্লিক করলাম না। যেমন আমার এখানে একটা পাওয়ার আইএসও ফাইল বানানো আছে, আমি ফাইলের এক্সটেনশনটা দেখে নিচ্ছি যে এটা .iso ফাইল। এরকম আমরা আইএসও ফাইল বানাবো এভাবেই। তো আমি অলরেডি পেন ড্রাইভ এখানে প্রবেশ করিয়েছি, এটা জি ড্রাইভ। মোটামুটি ফাইল স্পেসের চেয়েও একটু বেশি আমার এখানে 2.41 জিবি। তো মোটামুটি 4 জিবির একটা পেন ড্রাইভ আমার এখানে ইনপুট করতে হবে। তারপরে আমি এই আইএসও ফাইলটা ডবল ক্লিক করে ওপেন করব। পেন ড্রাইভটা প্রথমে ফরম্যাট করে নিলে ভালো হবে, তাহলে ঝামেলা হবে না। এরপরে আমি পাওয়ার আইএসও ফাইলটা ওপেন করে টুলস মেনুতে যাব। টুলস মেনু থেকে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ, তারপরে এখানে ইন অর্ডার এই অপশনটা যখন আসবে তখন ওকে বাটনে ক্লিক করব আমরা। তারপরে আবার ইয়েস। এখন সোর্স ইমেজ ফাইল, আমাদের যে ইমেজ ফাইলটা যেখানে আছে সেটা সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেবো। এখান থেকে আমরা দেখিয়ে দিলাম। তারপরে এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, তো ফ্ল্যাশ ড্রাইভ দুইটা থাকলে এখানে দুইটা নাম শো করবে। এখানে একটা আছে, এজন্য একটা শো করছে। তো আমরা রাইট মেথড এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো যেহেতু বেশিরভাগ সময় অপারেটিং সিস্টেম দিতে গেলে আমরা দেখি যে ইউএসবি এইচডিডি শো করে, সেখানে এর জন্য ইউএসবি এইচডিডি দেবো। অনেক পুরাতন কম্পিউটার বা মাদারবোর্ডে বায়োসে গেলে ইউএসবি এফডিডি এগুলা শো করে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী, পুরাতনগুলো তো এখন আর নেই, ইউএসবি এইচডিডি আমরা করব এবং স্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে এবং ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা শেষ করব। এখন আমাদের এটা একটু সময় লাগবে। অনেকে হয়তো ভাববেন যে এখানে সেটআপ উইন্ডোজ 7 এবং ভিস্তা এক্সপি এগুলা হবে, 10 হবে না। এগুলা 10 হবে। আমি 10 করেছি, আমার এখানে ফাইল নেই দেখে আমি এখন দেখাচ্ছি না। তো খুব সহজেই 10 হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। খুব ইজিতেই আমরা 10 করতে পারবো। তো বন্ধুরা,
ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুরু হয়ে গেছে। আমি ভিডিওকে আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।